আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যারা পড়াশোনা করছেন কিংবা চাকরি বাকরি করছেন অনেকেই একটা কথা শোনান না যে বিয়ে করলে পারে ভাই লাইফ শেষ, মানে বিয়ে করলে পারে লাইফ পিছিয়ে যায়। তো সত্যিই কি লাইফ পিছিয়ে যায় বিয়ে করলে পারে? তো সেই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো। তো এই ব্যাপারে কথা বলতে হলে আমাদেরকে ঘাঁটতে হবে ইতিহাস, অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে জানতে হবে যে সত্যি যারা অল্প বয়সে বিয়ে করেছিল তারা পিছিয়ে গেছে কিনা। আমরা সমাজে দেখা যায় যে যেমন এই যে মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি বলেন না যে অনার্সে পড়তে পড়তে যদি আপনার কাউকে ভালো লেগে যায় আপনি বিয়ে করেন, মেয়ের বাড়ি থেকে পড়াশোনা করবে, ছেলের বাড়ি থেকে পড়াশোনা করবে, তাতে অবৈধ যে সম্পর্ক বা একটা রিলেশন তৈরি হবে এই রিলেশন থেকে বা পাপ থেকে তারা মুক্ত থাকতে পারবে। এটা যথার্থ কথা আমি বলে মনে করি। তো এখন আমরা দেখব যে অতীত ইতিহাসে যারা বিখ্যাত ব্যক্তি, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিরা কত বছর বয়সে বিয়ে করেছিল, মানে তারা অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে বিখ্যাত হয়েছে নাকি লেট ম্যারেজ অনেক বেশি বয়সে বিবাহ করার কারণে তারা বিখ্যাত হয়েছে। তো চলুন প্রথমে আমরা কথা বলবো একজন বিখ্যাত ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, যিনি জগৎ বিখ্যাত একজন ব্যক্তি, এক নামে সবাই চিনে, এবং সতীদাহ প্রথাকে যিনি বন্ধ করেছিলেন এবং উদ্যোগ নিয়েছিলেন শাস্ত্র ঘেঁটে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিবাহ নিয়ে। এই বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিয়ে করেছিলেন মাত্র 14 বছর বয়সে। তিনি কিন্তু 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে কিন্তু বিয়ে করে নাই। তিনি বিয়ে করেছেন মাত্র 14 বছর বয়সে, এবং তার সফল হওয়ার পিছনে এই 14 বছরের স্ত্রী ব্যাপক ভূমিকা ছিল এবং কখনো বিয়ে জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি। তো সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল পেলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 14 বছর বয়সে কিন্তু তিনি বিয়ে করেছিলেন। এবার আসি বাংলার বিখ্যাত কবি রবি ঠাকুরের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত বছর বয়সে বিয়ে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন মাত্র 22 বছর বয়সে। যদিও এই বয়সটা বিবাহের উপযুক্ত একটি বয়স, আমাদের দেশেও অনেক ছেলে দেখা যায় যে 22 থেকে 23 বছর বয়সে কিন্তু অনেকে বিয়ে করে ফেলে। তো 22 বছর বয়সে বিয়ে করে রবি ঠাকুর কখনো পিছিয়ে পড়েনি। অনেকে যারা এক্সাম্পল দেয় 30, 32, 35 বছর বয়সে লেট ম্যারেজ করলে পরে জীবনে সাকসেস হওয়া যায়, এটি একটি ভ্রান্ত ধারণা। রবি ঠাকুরের মতো ব্যক্তি তিনি মাত্র 22 বছর বয়সে বিয়ে করে তিনি তার জীবনটাকে এগিয়ে নিয়ে চলে যেতে পেরেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিবাহ চলার পথে বা সফল হওয়ার পথে কিন্তু বাধা না। এবার আসি বাংলার একজন বিখ্যাত লেখক বৈমিকচন্দ্র চট্টোপাধ্যায়। স্ক্রিনে আমি ছবিটা দেখাচ্ছি। তিনি একজন বিখ্যাত গদ্য লেখক। তার লেখাগুলি আমরা স্কুল লেভেলে কিন্তু অনেক পড়েছি। তো এই বৈমিকচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একজন জগৎ বিখ্যাত লেখক। তো এই লেখক কত বছর বয়সে বিবাহ করেছেন জানেন? তিনি বিয়ে করেছেন মাত্র 11 বছর বয়সে। মাত্র 11 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এত কম বয়সে যে তিনি বিয়ে করেছেন, তার লেভেলে যত সাহিত্যিক আছে কোনো সাহিত্যিক এই বয়সে কিন্তু বিয়ে করে নাই। তো তিনি করেছেন মাত্র 11 বছর বয়সে বিয়ে। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা এক্সাম্পল স্বরূপ দেখাতে পারি তিনিও একজন বিখ্যাত মানুষ। এবার আসেন আমরা এক্সপ্লেন করি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে বিয়ে করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো বিশাল বড় মাপের একজন সফল ব্যক্তি, যাকে বলা হয় বাংলাদেশের স্থপতি। তো এই যে একটা মানুষ, এত বড় একজন লিডার, একটা দেশকে স্বাধীন করার সময় সেই সময় তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো এই ব্যক্তি কত বছর বয়সে বিবাহ করেছিলেন জানেন? তিনি বিয়ে করেছেন মাত্র 18 বছর বয়সে। মাত্র 18 বছর বয়সে বিয়ে করে তিনি কিন্তু সফল, এবং সারা বাংলাদেশের এক নামে শেখ মুজিবুর রহমানকে চিনে। ইভেন এই বাংলাদেশ যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে নিয়ে চর্চা করা হবে, ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসের পাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাহিনী লেখা থাকবে, তার জীবনী লেখা থাকবে, এবং তিনি কত বছর বয়সে বিবাহ করেছিলেন সেটাও লেখা থাকবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি একজন সফল ব্যক্তি এবং তিনি বিয়ে করেছেন মাত্র 18 বছর বয়সে, এবং তার সফলতার পিছনে কখনো বিয়ে বাধা হয়ে কিন্তু দাঁড়ায়নি। এবার আসেন আরেকজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
এই এক্সাম্পলটা দিয়ে শেষ করব যে তিনি কত বছর বয়সে বিয়ে করেছিলেন। যারা বলেন যে 23 বছর, 24 বছর, 25 বছরও বিয়ের বয়স হয় নাই, খুবই অল্প বয়স, 26, 27, 28, 30, 32, এটা ম্যাক্সিমাম বেস্ট বয়স। তো এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বিয়ে করেছিলেন 24 বছর বয়সে। মাত্র 24 বছর বয়সে তিনি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এই ভিডিওটি যারা দেখছেন, কয়জন 24 বছর বয়সে বিয়ে করেছেন আমাকে একটু জানাবেন। তো যাই হোক, আমি সর্বশেষ একটা কথা বলবো যে বিয়ে সফলতার পথে কিন্তু কখনো বাধা হয়ে দাঁড়ায় না। যে সফল, যার মধ্যে উদ্যম আছে, পরিশ্রম আছে, সাহস আছে, সে সফল হবেই। আর যে সফল নয়, সে 40 বছর পর্যন্ত সিঙ্গেল থেকেও জীবনে কিছু করতে পারবে না। আর যে করতে পারবে, সে 18 কেন 20 বছর বয়সেও যদি বিয়ে করে, তাও সে জীবনে অনেক কিছু করে ফেলতে পারবে। এটি হচ্ছে বেসিক পার্থক্য। যে সফল হওয়ার জন্য ওই বিয়ে করলে পারে সফল হওয়া যায় বা বিয়ে না করলে পারে সফল হওয়া যায়, এটা কোনো ফ্যাক্টর না। সফলতা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি সফল হওয়ার জন্য যা যা করা দরকার, যে সমস্ত জিনিস আপনার মধ্যে থাকা দরকার, পরিশ্রম, ধৈর্য এবং একনিষ্ঠ যে প্রচেষ্টা, এইগুলা যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, আপনি পারবেন। আর আপনার মধ্যে যদি এগুলা না থাকে, তাহলে পারে আপনি ওই যে বললাম 40 কেন 50 বছর পর্যন্ত যদি আপনি আইবুড়ো থাকেন, তারপর আপনি জীবনে কিছু করতে পারবেন না। তো এটি হচ্ছে মূল বিষয়। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।